আসসালামু আলাইকুম। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন কাজে লাগানো যায়, ইমানদারের মধ্যে সে প্রচেষ্টা থাকা উচিত। কেননা এ মাস আমলের মাস, ইবাদতের মাস, এটি ইবাদতের বসন্তকাল। এখন আমি রমজানের বিশেষ কিছু আমলের সম্পর্কে বলবো। এক, রোজা রাখা। ইসলামের 5টি রুকনের একটি হলো রোজা, আর রমজান মাসে রোজা রাখা ফরজ। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাস উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। 2, সাহারি খাওয়া। হাদিসে এসেছে সাহারি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহারি খাওয়া বাদ দিও না। এক ডোক পানি পান করে হলেও সাহারি খেয়ে নাও, কেননা সাহারির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। মুসানাতে আহমদ হাদিস 11101। 3, ইফতার করা। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা ফজিলতপূর্ণ আমল, এতে কোনো বিলম্ব না করা। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি রোজা পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। আবু দাউদ হাদিস 2357। 4, তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজানে কিয়ামুল লাইল করার কথা আছে। কিয়ামুল লাইল শব্দের অর্থ রাতের নামাজ। তারাবির নামাজ যেমন কিয়ামুল লাইলের মধ্যে পড়ে, তেমনি শেষ রাতে তাহাজ্জুদ ও সালাতুল লাইলের অন্তর্ভুক্ত। সালাতুত তারাবি পড়া এ মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামু রামাদান সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস 2009। সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে তারাবি শেষ না করে বাড়ি ফিরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবি শেষ করা পর্যন্ত ইমামের সঙ্গে থাকলো সে সারা রাত ইবাদতের নেকি পেল। তিরমিজি হাদিস 806। 5, দান সদকার পরিমাণ বাড়ানো। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার বদান্যতা আরও বেড়ে যেত। মুসলিম হাদিস 3208। 6, ইতিকাফ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মুসলিম হাদিস 1171। 7, রোজাদারদের ইফতার করানো। রোজাদারকে ইফতার করালে রোজাদারের মতো রোজার সওয়াব পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজা পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করবে। এতে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। মুসনাদে আহমদ হাদিস 22302। 8, তাওবা ও ইস্তিগফার করা। সর্বদা তাওবা করা ওয়াজিব, বিশেষ করে এ মাসে তাওবা করা উচিত। এ মাসে তাওবার অনুকূল অবস্থা বিরাজ করে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করাতে পারেনি তার নাক ধুলোয় দূষরিত হোক। জামেউল উসুল হাদিস 1410। 9, বেশি বেশি নেক আমল করা। রমজান মাসে অধিক হারে নেক আমল করতে চেষ্টা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য একান্ত আবশ্যক। বিশেষ করে রমজানের শেষ দশকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক এসে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাত জাগরণ করতেন, পরিবারবর্গকে নিদ্রা থেকে জাগিয়ে দিতেন। মুসলিম হাদিস 1174। 10, বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলার জিকির এমন এক মজবুত রজ্জু যা সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে সম্পৃক্ত করে, তার সান্নিধ্য লাভের পথ সুগম করে, মানুষকে উত্তম আদর্শের উপর প্রতিষ্ঠিত করে, সরল ও সঠিক পথের উপর অবিচল রাখে। এই কারণে আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তিকে দিবারাত্রি গোপনে প্রকাশ্যে জিকির করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সূরা আহজাব আয়াত 41 থেকে 42। 11, একে অন্যকে কুরআন শোনানো। রমজান মাসে একজন অপরজনকে কুরআন শোনানো একটি উত্তম আমল, এটিকে দাওর বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হাদিসে এসেছে জিব্রাইল আলাইসাল্লাম রমজানে প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআন শোনাতেন। বুখারী হাদিস 1902। 12 কল্যাণকর কাজ বেশি বেশি করা। এ মাসে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? তিরমিজি হাদিস 684। 13 লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনের ঘোষণা, কদর রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তাকে আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস 35। 14 তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে সব পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমজান মাস তাকওয়া নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম। কুরআনে এসেছে, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। 15 বিবাদ ও বেহায়াপনা থেকে বিরত থাকা। মাহে রমজানে মুমিনকে সব ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে অশ্লীল গান বাজনা এবং রেডিও, টিভি ও মোবাইলের অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, তবেই সিয়ামের সওয়াব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে, আমি সায়েম, রোজাদার। বুখারী হাদিস 1904। 16 দোয়া করা। রোজাদারের দোয়া কবুল হয়, তাই প্রত্যেক সায়েমের উচিত আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদার যতক্ষণ না সে ইফতার করে। 2 ন্যায়নিষ্ঠ নেতা এবং 3 মজলুমের দোয়া। সহিহ ইবনু হিব্বান হাদিস 3428। মহান আল্লাহ আমাদের সকল আমল করার তৌফিক দান করুন।